মর্নিং, শুভ সকাল সবাইকে। বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। দেখো সকালবেলা একটা সকালের মিষ্টি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি আমি পিউর। আমার চ্যানেল মাইলিডি লাইফ অ্যান্ড ড্রিমস চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। দেখো সকালবেলা এখানে চা খাচ্ছি। বাইরের ওয়েদারটা দেখতেই পাচ্ছ খুব একটা ভালো না। তো এরকম আমেজে একটু আদা দিয়ে কিন্তু দুধ চা খেতে খুব একটা কিন্তু খারাপ লাগে না। তো সেই মতো আমার এখানে কিন্তু আমার বাড়িতে আজকে কিন্তু দুধ চা হচ্ছিল না, হচ্ছিল লিকার চা। মানে এই রকম দিনে কি খাওয়ার কথা আর কি হচ্ছিল। তো যাই হোক, তো তারপরে ঋষির দুধ দেওয়ার জন্য চলে এসেছিলো। তো সেই দুধটা দিয়েই আর কি, গরুর দুধ দিয়ে চা করা হয়েছিল। আর এখানে হচ্ছে আমার বর শুনছিল মানে দেশের গান। আর এখানে ও ওরকম করলো, তার কারণ আমি ওকে একটা কথা বললাম যে আমার বর এমন একটা মানুষ যে বউকে কম, বউয়ের থেকে বেশি দেশকে ভালোবাসে। তো বলেছি বলে তাই ওরকম করছিল। আর এখানে বাবার সঙ্গে পাল্লা দিয়ে ছেলে কিন্তু পার্সোনালি বসে বসে গান শুনছে, কারণ ঋষি যেটা দিতে বলছে ওর বাবা সেটা দিচ্ছে না, আর ওর বাবা যেটা দিচ্ছে ঋষি সেটা দেখতে চাইছে না। ওখানে দেখলেই প্রায় 9:15 বেজে গেছে। তো তখন আমরা খাচ্ছিলাম চা। দেন তারপরে দেখো আমি স্নান ধান করে এখানে রেডি হয়ে গেছি, আর রেডি হচ্ছি ওই বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য। আর এখানে তো দেখতেই পাচ্ছ আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, ঋষিও রেডি হয়ে গেছে, আর তোমাদের দাদাভাইও স্নান ধান করে পুজো টুজো সব দিয়ে দিয়েছে। আর ওই দেখো সামনে আয়নায় দেখা যাচ্ছে ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছে। আর এখানে আমি একটু পারফিউম দিয়েছিলাম। তো এইবার হচ্ছে রেডি টেডি হয়ে গেছি, এবার বেরোবো। বাড়িতে এসে টেসে একটু রেস্ট নিয়ে জল টল খেলাম। দেন তারপরে চলে এসেছি রান্নার এদিকে। আর এই যে মাটনটা আমি কষিয়ে দিয়েছি, কষানোর পরে দিভাইকে বলেছিলাম একটু নামিয়ে দিতে কড়াইটা, তার কারণ হচ্ছে রান্না হচ্ছে উনুনে, আর উনুন থেকে আমি নামাতে পারি না, যার জন্য দিভাইকে বলেছিলাম একটু নামিয়ে প্রেশার কুকারে দিয়ে দে। তো এইবার হচ্ছে প্রেশার কুকারে শুধু একটু সিটি দিতে হবে। আর আজকে কিন্তু এটা চিকেন না, এটা হচ্ছে মাটন। আর আজকে আমাদের মানে রান্নার রেসিপি হচ্ছে মাটন বিরিয়ানি হচ্ছে। তো মানে পুরো খরচটাই আমার শ্বশুরমশাইয়ের, মানে বাবার আর কি। তো বাবা গত সপ্তাহেও তো বাবাই মানে খাইয়েছিল, বাজার টাজার সব কিছু বাবাই করে খাইয়েছিল। তো এই সপ্তাহে সেম হয়েছে, বাবাই আর কি খাওয়াচ্ছে আমাকে, দিভাইকে, বড়দাকে আর তোমাদের দাদাভাইকে, সাথে 2 নাতি আছে আর বাবার সাথে। তো যাই হোক, সব মিলিয়ে মোট 7 জনের আজকে আয়োজন। তো দুপুরবেলা হচ্ছে চিকেন বিরিয়ানি, দুপুরবেলা হচ্ছে মাটন বিরিয়ানি, রাত্রেবেলা হবে চিকেন বিরিয়ানি। তো এই আজকের রেসিপি রাত্রে আর মানে দুপুরবেলার মতো। তো যাই হোক, তো এখানে দেখো সমস্ত মাটনটা এখানে দিভাই তুলে প্রেশার কুকারে দিয়ে দিয়েছে। আর প্রেশার কুকারটা আমি মানে নিয়ে গিয়ে বসাবো গ্যাসে, তার কারণ প্রেশার কুকারটা আর উনুনে বসাবো না, নাহলে প্রেশার কুকারটা প্রচুর কালি হয়ে যাবে, কারণ কাঠে রান্না হচ্ছে তো সেই কারণে। তো ওই কারণে প্রেশার কুকারটা হচ্ছে মানে গ্যাসেই বসানো হবে। তো এখানে দিভাই জল টল কিছুটা দিয়ে দিল। আর দেখো ঘরে এসে এবার আমি এই যে প্রেশার কুকারটা এতে বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। এইগুলো এখন এইগুলো কখন দেবা? গুলতে হবে তো, এইটাকে গুলে রাখো। ওই সব এ দেখো এইখানে আছে 2 পিস। দেখো ওটা কি দেখেছো তো, আঁচলটা কোমরে গুজে একদম পাকা গিন্নিদের মতো রান্নার কাজে লেগে গেছি। আচ্ছা তোমরাই বলো তো, আমাকে কি পাকা গিন্নিদের মতো লাগছে? যাই হোক, তো ওইসব কথা বাদ দাও, পাকা গিন্নিদের মতো লাগছে কি না তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও। তো যাই হোক, এখানে দেখো আমি দেখছি আলুগুলো সিদ্ধ হয়েছিল কিনা, তার কারণ খুব বেশি তো সিটি দিইনি। আর আলু সিদ্ধ হয়ে যাবে আমি জানি, মানে এখানে আলুটা না, আমি হচ্ছে মাটনটা দেখছিলাম, কারণ একটু ভুল বলে ফেলেছি। আলু না, আমি মাটনটা দেখছিলাম সিদ্ধ হয়েছে কিনা, তার কারণ যতটা আমি মাটন এমনি নর্মাল তরকারি রান্নার সময় যতগুলো সিটি দিই ততগুলো সিটি একদমই দিইনি, 3টে সিটি দিয়েছি। তো আমি দেখছিলাম যে মাটনগুলো ঠিকঠাক প্রপারলি মানে সিদ্ধ হয়েছে কিনা, বাট দেখছিলাম একটু মানে শক্ত শক্ত রয়েছে।
এখানে আমি তো বুঝতে পারছিলাম না যে মাটনটা ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা, যার কারণে তোমার দাদাভাইকে একটু ডেকে নিয়ে আসলাম যে 1 পিস মাটন দিচ্ছি, একটু টেস্ট করে দেখো তো যে সব কিছু ঠিকঠাক আছে কি না। তো ওকে মানে আমি বললাম যে 1 পিস মাটন তুলে নাও, যেটা পছন্দ। তো ও সেটা তুলে নিয়েছে। তুলে নিয়ে প্রথমে খেয়ে একটু বলছিল যে না সব ঠিকই আছে, মানে সিদ্ধ টিদ্ধ সব ঠিকঠাক হয়েছে, নুনটাও ঠিকঠাক হয়েছে। কিন্তু এই যে তোমার দাদাভাই মানে একটুখানি মাটন নিয়ে গেল বাবাকে দেওয়ার জন্য, কিন্তু বাবা খেয়ে বলছে যে পুরোপুরি এখনও সিদ্ধ হয়নি, সিদ্ধ করতে হবে এখনও, মানে 2 থেকে এখনও 3টে সিটি দিতে হবে, তারপরে একটু মানে মোটামুটি সিদ্ধটা ঠিকঠাক হবে আর কি। তো যার জন্য বাবা বললো বলে আমি দেখো আবার প্রেশার কুকারের ঢাকাটা আটকে দিলাম, আর ভেতরে যা সিটি ছিল সেটা একটু মানে সিটিটা তুলে দিয়ে সিটিটা রিলিজ করে দিলাম, মানে ভিতরে বাষ্পটা একটু রিলিজ করে দিলাম। দেন তারপর গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি। আর ওখানে তোমাদের দাদাভাই এখনও মাটনটা টেস্ট করে যাচ্ছে, মানে সব কিছুই ঠিকঠাক আছে, জাস্ট মাটনটা একটু সিদ্ধ হয়নি। আর এখানে তো দিভাই আমাকে বারবার বলছিল যে আলুগুলো দেখ, আলুগুলো দেখ। তার কারণ হচ্ছে মানে এতগুলো সিটি পড়ছে তো আলুগুলো হয়তো সিদ্ধ হয়ে আর আলু খুঁজেই পাওয়া যাবে না, যার জন্য ও একটু আলুটা নিয়ে টেনশন করছিল। তার কারণ ঋষি, রিজু, তোমার দাদাভাই এরা সবাই আলু ভালোবাসে। আর তাছাড়া বিরিয়ানি মানে তো আলু ছাড়া অসম্পূর্ণ, সে বলাই যায় বাহুল্য আর কি। তো যাই হোক, তো সেই কারণে ও আলুটা নিয়ে টেনশন করছিল। তো আমি বলছিলাম যে না না তুই টেনশন করিস না, তোর সব কটা আলুই গোটা গোটা থাকবে। ও আসলে ভয় পাচ্ছে যে আলুগুলো সিদ্ধ হয়ে হয়তো সব কিছু ঘেটে টেটে যাবে, মানে আলু হয়তো আর খুঁজেই পাওয়া যাবে না, আলুগুলো সব ভেঙে ভেঙে যাবে। তো সেই কারণেই টেনশন করছিল। তো যাই হোক, তোমার দাদাভাই দেখো আমার গালে আবার একটু দিয়ে দিল। আর ও কিন্তু এখন আমাকে মানে মানে মাংস দেয়নি, দিয়েছে হাড়। আমি কিন্তু হাড় চেবাতে খুব ভালোবাসি, মানে যেরকম মাছের কাঁটা আমি চিবাতে ভালোবাসি, সেরকম মানে চিকেন বলো মাটন বলো ওর হাড়গুলোও আমি চিবাতে খুব ভালোবাসি। তো যাই হোক, তো এই কারণেই তোমাদের দাদাভাই বলে যে এই আমাদের বাড়ির কুকুরগুলোর জন্য আর মানে রাস্তার কুকুরগুলোর খাওয়া জোটে না, মানে আমাদের বাড়ি আমি দিভাই সবাই আর কি প্রচুর হাড়টার চিবাতে, চিকেনের হাড়টার চিবাতে ভালোবাসি। তো এই কারণেই ও বলছিল। দেন তারপর দেখো তোমাদেরকে একটু দেখাতে নিয়ে এলাম এই জায়গাটাতে, রান্না হচ্ছে এইখানটাতে। এখন কিন্তু হচ্ছে ভাত, আর ভাতটা একটু নরম হয়ে গেছিলো, তার কারণ ওই যে আমি তোমার দাদাভাইকে একটু এদিকে ডেকে নিয়ে চলে এসেছিলাম ওই মাটনটা টেস্ট করানোর জন্য, যার কারণে একটু ভাতটা নরম হয়ে গেছিলো। গুড আফটারনুন সবাইকে। দেখো এখন হয়ে গেছে আমার রান্না প্রায় অলমোস্ট রেডি। এখন হচ্ছে প্রেশার কুকারে সিটি দিচ্ছে। প্রথমে 3টে সিটি দিয়েছি, তারপরে হচ্ছে আবার তোমাদের দাদাভাই খেয়ে দেখলো যে ভালো সিদ্ধ হয়নি, তাই আবার বসাতে হলো। আর ওদিকে ভাত হচ্ছে, ভাতটা হচ্ছে আমার বরমশাই, মাটন করেছি আমি, আর দিভাই সমস্ত কিছু রেডি করে দিয়েছিল। আর হচ্ছে সমস্ত কিছু রেডি করে দিয়েছিল। আর ওই দমের জন্য বসাবে কারণ ওটা হয় একটু ভালো করে। কি বল কি বাবা, রান্নাটা আমি বসিয়ে দিয়ে একটুখানি গেছিলাম রাস্তার ওই দিকটা, মানে রাস্তার ওখানে চেয়ার ছিল ওই জায়গাটা একটু বসতে, বাট ওখান থেকে ওখানে আমরা বসেছিলাম আর বাবা ঘরে শুয়ে রয়েছে, এখান থেকে ওখানে কথা বলছে আমাদের সঙ্গে। তো একটু অসুবিধা হচ্ছিলো, যার জন্য আমি আর তোমাদের দাদাভাই উঠে আবার চলে আসলাম এই যে রান্নাঘরে বাবার এইখানটাতে। তো তোমাদের দাদাভাই আমি আর বাবা 3জন মিলে গল্প করছিলাম, আর দিভাই গেছিলো স্নান করার জন্য কলে। আর ঋষি দেখো এখানে তো দুষ্টুমি করেই যাচ্ছে, ও এখানে আসলে নাওয়া খাওয়া সব কিছু ভুলে শুধু খেলেই যাবে আর কি, খেলার ছাড়া ও আর কিচ্ছু চায় না এখানে আসলে। আসলে বাড়ির মধ্যে বন্ধ ঘরের মধ্যে থাকে তো, মানে খুব একটা বেরোতে পারে না, আর তাছাড়া খুব একটা খেলার সঙ্গীও পায় না, যার জন্য এখানে আসলে ও খেলার জন্য প্রচুর পাগল হয়ে যায়। রেটটাও ভালো, আমি যেটা এনেছি
বলছে আমি যেটা এনেছি ওটাও ভালো। এখন ওই যে সুবর্ণ বোর সঙ্গে কথা, ওরা ঘি তৈরি করছে ওই জাল দিয়ে। ওই ঘি আমি ওই তো দেখো এখানে সমস্ত কিছু প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এখানে হচ্ছে তোমার দাদাভাই বসে গেছে বিরিয়ানিটা ওই যে দমে বসানোর জন্য। তো এখানে হচ্ছে সব কিছু রেডি করে নিয়ে একেবারে কাছে নিয়েই ও বসছে। আমার মানে দিভাইকে বলছিল একটু মাটনটা পেরে দিতে, বাট ও এক হাত দিয়ে ধরেছে বলে তাড়াতাড়ি আবার আমি উঠে গেলাম, উঠে গিয়ে তাই আমি নামিয়ে দিলাম। কিন্তু তোমার দাদাভাই বলছিল যে এর মধ্যে থেকে ও তুলতে পারবে না, ওর অসুবিধা হবে, যার জন্য আমাকে বলছিল যে একটু ঢেলে দিতে। তো আমি দেখো এই যে মানে আবার বসে গেছি মানে মাটনটা আর কি এর মধ্যে ঢেলে দিতে। বাট ওই দিক থেকে ঢালতে গিয়ে দেখছিলাম যে আর কি আমি যেহেতু সাদা শাড়ি পরে আছি, তো ঝোলগুলো ছিটিয়ে ছিটিয়ে আমার শাড়ির মধ্যে পড়ছে, যার জন্য আমি প্রেশার কুকারটা আবার ঘুরিয়ে এদিক থেকে ঢেলে নিচ্ছি। ও বাবা, বাবা, ও বাবা, চলো খেতে দিয়েছি। বাবাকে তো ডেকে নিয়ে চলেই এসেছি। আর এখানে দেখো তোমাদের দাদাভাই বসে গেছে বিরিয়ানি পরিবেশন করতে, কারণ আমাদের বাড়িতে বিরিয়ানি হলে ম্যাক্সিমাম টাইম ওই পরিবেশন করে আর কি। তো এখানে দিভাই স্যালাড ট্যালাড সব কিছু কেটে নিয়ে চলে এসেছে। আর ওখানে বড়দাও চলে এসেছে বাড়িতে, মানে বড়দা বাড়িতে ছিল না, বড়দা ওই বাজারের দিকে ছিল, তো বড়দা বাড়িতে চলে এসেছে। এখন সবাই মিলে খেতে বসবো, ঋষি, আমি, তোমাদের দাদাভাই, রিজু, দিভাই, বড়দা, বাবা, সবাই মিলে মানে 7 জন মিলে আর কি খেতে বসবো এখানে। তো সবাই মিলে খেতে বসলে যাও তো গল্প করতে করতে মানে অনেক আড্ডা আর কি, বিভিন্ন রকম গল্প করতে করতে খাওয়াটাও বেশ ভালোই হয়। আর কখন খেয়ে নিলাম যে সেটাও মনে হয় না। তো যাই হোক, এখানে হচ্ছে আমি তোমাদের দাদাভাইকে একটা ছোটো প্লেট এনে দিয়েছিলাম ওই বিরিয়ানিগুলো কেটে কেটে দেওয়ার জন্য, বাট ও বললো প্লেট লাগবে না, আমি এমনি মানে খুন্তি দিয়েই কেটে কেটে নিচ্ছি। তো ওই কারণে ও আর কি সরি খুন্তি না, চামচ দিয়েই ও কেটে কেটে নিয়ে নিচ্ছে। আসলে ও এইভাবে কেটে কেটে দিতে পারে, সবাই পারে না দিতে, কারণ বিরিয়ানি নাকি পরিবেশন করার একরকম নিয়ম আছে, মানে উল্টো পাল্টা করে দিলে বিরিয়ানি নাকি নষ্ট হয়ে যায়, যার জন্য ওরা একটা নিয়ম প্রসেসিং অনুযায়ী আর কি বিরিয়ানিটা পরিবেশন করতে হয় আর কি। তো যাই হোক, তো সেই কারণে তোমার দাদাভাই পারে বলে ওই করছে, তার কারণ ও বিয়ের আগে ক্যাটারিং করতো যেহেতু, তো ও এই প্রসেসিংগুলো সব কিছু জানে কীভাবে কী করতে হয়। তো এখানে দেখো দিভাই বসে পড়েছে খেতে, আর বাবাও চলে এসছে ঘরে, এদিকে ঋষিও নেমে গেছে। আর এখানে হচ্ছে আমাকে দিয়েছিল তোমাদের দাদাভাই এই প্লেটটা, বাট এর মধ্যে একটা লেগ পিস টাইপের রয়েছে, তো যার জন্য আমি ওটা একদম খাই না। আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম যে ওটা নিয়ে নিতে, বাট ও বলছিল ওটা নাকি ও আমার জন্য এনেছে, কিন্তু আমি তো ওটা যেহেতু খাই না সেই কারণে আমি ওকে একদম মানে নিতে চাইছিলাম না আর কি নিজে। তো লাস্টে আমি ওকে ওটা মানে তোমাদের দাদাভাইকে ওটা তুলে দিয়েছিলাম। এখানে সবাইকে পরিবেশন করে দেওয়ার পরে দেখো আমরা সবাই এখানে খাওয়া শুরু করে দিয়েছি। আর বাবাকেও ঘরে দিয়েছি, বাবা অন্য দিন রান্নাঘরে বাবার জন্য চেয়ার টেবিল আছে, বাবা ওখানেই খায়, বাট এখানে যেহেতু আজকে সবাই খাচ্ছিলাম বলে বাবা বললো এখানেই খাবে। তো বাবা তো পা গুটিয়ে খেতে বসতে পারে না, যার জন্য বিছানার ওপরে একটা প্লাস্টিক পেতে তার উপর বাবাকে খেতে দিয়েছি। আর এখানে আমরা নিচেই সবাই বসে খাচ্ছি, ঋষিকে আমি খাওয়াচ্ছি আর রিজুকে খাওয়াচ্ছি দিভাই। তোমাদের দাদাভাইও মাঝে মধ্যে খাওয়াতে যাচ্ছে, বাট তোমাদের দাদাভাইয়ের কাছে ও খাচ্ছে না, ও আমার কাছেই খাচ্ছে। তো আর ওর বিভিন্ন রকম ডিমান্ড রয়েছে ঋষির, মানে ও হচ্ছে বিরিয়ানি দিয়ে মিষ্টি খাবে, ও বিরিয়ানির সঙ্গে আলু টালু কিছু খাচ্ছে না। ওর জেঠু যেরকম বিরিয়ানির সঙ্গে মিষ্টি খাচ্ছে, ও সেরকম জেঠুর মতো বিরিয়ানির সঙ্গে মিষ্টি খাবে। তো এই করে ও প্রচুর বিরক্ত করছে আমাকে খাওয়ার সময়, মাঝে মধ্যে ডেকেও যাচ্ছি। তো চলো যাই হোক, বেশি আর কথা বলবো না, চলো চুপচাপ মন দিয়ে খাওয়া দাওয়াটা শেষ করে নিই। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে একটা টানা লম্বা ঘুম দিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো এখন প্রায় বাজে 5টা থেকে 5:10-15। তো এখন আমরা চলে এসেছি সবাই বাইরের দিকে, রাস্তার ওখানটায় আর কি, মানে আমাদের ঘরের সামনে। তো এখানে আমি বাবা চেয়ার নিয়ে বসে আছি, আর তোমাদের দাদাভাই এই বাঁশটা কাটছিল, তার কারণ হচ্ছে বাবার ওই ঘরের আর কি দরজা বানাতে হবে, যার জন্য তোমাদের দাদাভাই বাঁশটা কেটে রেডি করে রাখছিল। তো তারপর দেখো এখানে এসেছিলো এই যে এই কাকিমাটা, এই কাকিমা সমস্ত জিনিসপত্র নিয়ে আসে, মানে সাজের জিনিস
বলো, ওড়না বলো, জামা কাপড় টাপড়ও তোলেন উনি পুজো টুজোর সময়। তো নিয়ে এসেছিলেন, তো আমি একটু কাকিমাকে দাঁড় করালাম যে কাকিমা দেখি কি আছে তোমার কাছে। তো এখানে আংটি দেখছিল সবাই, তো আমিও আংটি দেখছিলাম, বাট আমি হচ্ছে আংটি একদম পরি না। হ্যাঁ পরি, যখন আমি নেল এক্সটেনশন করি হাতে, তো তখনই একমাত্র আমি আংটিটা পরি। তাছাড়া মানে নখ যখন উঠে যায় তখন আর আমি আংটি পরি না, আংটি খুলে রাখি। তো দিভাই বলছিল আংটিগুলো নিয়ে আংটিগুলো পরে থাকা ভালো, বাট আমি একদম কমফোর্টেবল ফিল করি না আংটি মানে এমনি অফ টাইমে পরে থাকার জন্য। তো সেই কারণে আমি আর পরলাম না। তো আমি এখানে খুঁজছিলাম কয়েকটা মানে লক্ষ্মী ঠাকুরের জন্য যদি কোনো কিছু পাওয়া যায়, কোনো হার বলো বা কানের বলো। তো একটাও দেখলাম যে লক্ষ্মী ঠাকুরের সাইজের না, মানে একটু বড় বড়, যার জন্য আমি আর নিলাম না কিছুই। তো মানে একটু বিশেষ করে খুঁজছিলাম কানের, একটু ঝুমকো টাইপের যদি ছোটো ছোটো কানের পাওয়া যেত তো ভালো হতো, বাট আমি খুঁজছিলাম। তো কাকিমা বলছে তুই খুঁজে পাবি না, দে আমাকে দে। তো আমি এই যে এটা ঠিক করে বন্ধ করে আবার কাকিমাকে দিয়ে দিচ্ছিলাম, মানে আমি যেভাবে জিনিসটা নিয়েছি সেভাবেই আমি জিনিসটা ফেরত দেবো, যার জন্য আর কি আমি ভালো করে গুছিয়ে কৌটোটা বন্ধ করে তারপর কাকিমাকে দিয়েছি। আর কাকিমা আসার আগে দিভাই চা দিয়ে গেছিলো, আর যেই কাকিমাটা এসছে তখন আমি চাটা রেখে দিয়েছিলাম এই চেয়ারের সাইডে। তো কিছু নিচ্ছিলাম না বলে তোমার দাদাভাই আবার আমাকে চাটা তুলে আমার হাতে দিয়ে দিয়েছে, বলছে এনাও চাটা শেষ করো। আর দেখো ঋষি ওই দেখো কত দূরে রয়েছে, আর ও জানো তো ওর নিজের জুতো পরছে না, ও বারে বারে ওর দাদার জুতো পরে পরে ঘুরছে। জুতো কিন্তু একই, ওর জুতোও একই, ওর দাদার জুতোও একই, কিন্তু ও একদম ওর জুতোটা পরতে চাইছে না। ওই যে দেখো ওর দাদার জুতো পরে রয়েছে, বড় তো যেহেতু জুতোটা, ওটা ও দৌড়াচ্ছে, ওর পায়ে থাকছে না, বারবার খুলে খুলে যাচ্ছে। তো বুঝতে পারছি না কেন এরকম করছে, যে একই জুতো কিন্তু ওর নিজের জুতো ও পরবে না, ও পরবে ওর দাদার জুতো। হয়তো আমরাও ছোটোবেলায় একই রকম করেছি। তো যাই হোক, এখানে দেখো বাইরে পাখা চালানো রয়েছে, তার কারণ খুব গরম লাগছিল। গরম কিন্তু কমে গেছে অনেকে বলছে, বাট একদমই কমেনি, গরমটা সেই রকমভাবেই যেন রয়ে গেছে। বৃষ্টির সঙ্গে গরমটা পড়ছে বলে খুব একটা বোঝা যাচ্ছে না, কিন্তু মাঝে মধ্যে একটা ভ্যাপসা গরম দিচ্ছে, সেইটা কিন্তু সহ্য করা খুব কঠিন। তো যাই হোক, তো এখানে দেখো বর্দা যাচ্ছিল বাজারে, বাইক বার করেছে। তো ঋষি একটু কান্নাকাটি জুড়ে দিয়েছিল, মানে যাবে বলে। সন্ধ্যা তো হয়েই গিয়েছে, আর এখানে দেখো দিভাই হচ্ছে রাত্রে রান্নাটা বসিয়ে দিয়েছিল, বাট ওর আজকে একটু তাড়া ছিল, তার কারণ মানে কয়েক সপ্তাহ আগে দিভাইয়ের দাদু মারা গেছে। তো আজকে ছিল ওনার শ্রাদ্ধের জন্য আর কি কীর্তন দেওয়া ছিল, যে বাইরে বসেছিলাম তখন যে দেখছিলেন সাদা প্যান্ডেল করা আছে, ওই জায়গাটাই কীর্তনটা আর কি হওয়ার কথা। তো মানে কীর্তন ওর দিদার মানে দিভাইয়ের দিদাবাড়িতে হচ্ছে দিয়ে দিয়েছে, শুরু হয়ে গেছে কীর্তন। তো দিভাই আমাকে বলছিল যে তরকারিটা একটু নাড়, আমি আর কি একটু রেডি হয়ে আসি, তার কারণ ও ওইদিকে যাবে বলে। তো বলছিল ও রেডি হয়ে আসুক, যার জন্য আর কি এখন তরকারিটা আমি দেখছি। আর হচ্ছে এখানে দেখো বাবার জন্য একটু চা গরম করছিলাম, দিভাই চা করে রেখেছে, আমি খালি একটু গরম করে বাবাকে দিয়ে দিচ্ছি। আর এই চাটা অ্যাকচুয়ালি সবার জন্য না, এই চাটা আসলে যারা কীর্তন করতে এসেছে তাদের জন্যই, বাট দিভাই আর কি নিয়ে যায়নি চাটা। চলো বাবাকে চা দিয়ে আসি। বাবা এই যে চাই 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 আস্তে এই চাই
চোর ঢুকেছে ঘরে, ঘরে চোর ঢুকেছে। বাবাকে চা দেওয়ার পরে দিভাইয়ের সঙ্গে একটু আড্ডা মারছিলাম, দেন তারপরে চলে এসেছি এই যে রান্নার এদিকে। তো দিভাই এসেছিল রান্না করার জন্য, তো আমি ওকে বললাম যে তুই যা, আমি এদিকে রান্না করে নিচ্ছি। তো তারপরে দেখো তোমার দাদাভাইয়ের একটু খিদে পেয়ে গেছিলো, যার জন্য একটু বিরিয়ানি নিয়ে ও খাচ্ছিলো আর আমাকেও একটু খাওয়াচ্ছিল। দেন তারপর চলে এসেছি আমি এই যে রান্নার এদিকে। এদিকে ভাত হচ্ছে আর এদিকে রুটি হচ্ছে। তো একা হাতে রুটি করতে একটু অসুবিধা হচ্ছিল, তার কারণ মানে এদিকে ভাতটা দেখতে হচ্ছে, তারপরে এদিকে রুটি বেলা রুটি শেখা একটু অসুবিধা হচ্ছিলো, যার জন্য তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে একটু রুটিটা তুমি সেঁকে দাও আর আমি হচ্ছে বেলে দিচ্ছি। তো এখানে দেখো ভাতটা একটু চেক করে নিচ্ছিলাম, আর এটা হচ্ছে মিনিকেট চাল, যার জন্য ভাতটা হতে একটু লেট হচ্ছিলো। আর আমার বাড়িতে হয় জিরে রাইস, যার জন্য খুব তাড়াতাড়ি হয়ে যায় তো ভাতটা। তো এখানে মিনিকেটটা একটু লেট হচ্ছিলো হতে। তো যাই হোক, তো এখানে দেখো রুটিটা পুরো হয়নি, সবে বোধহয় একটা দিয়েছি। তো এখানে ভাতে একটু জল লাগবে বলে আমি এই যে একটু জল নিয়ে দিয়ে দিচ্ছি। আর তোমাদের দাদাভাইকে আমি একটু ক্যামেরা করতে বলেছি বলে এই রকমভাবে ক্যামেরা করছে। ওর আর কি সব কিছুতেই ইয়ার্কি না মারলে হয় না। তো যাই হোক, ওর এই ইয়ার্কি মারার জন্য আমার সময়গুলো বেশ সুন্দরভাবেই কেটে যায়। দেন ভাত হয়ে যাওয়ার পরে ঋষি বলছিল যে ওর খিদে পেয়েছে, যার জন্য আমি ওর ভাতটা একটু বেড়ে নিচ্ছি। তোমাদের দাদাভাইকে বলছি একটু ঋষিকে ততক্ষণে খাইয়ে দাও, কারণ আমি বাবাকে খেতে টেতে দেবো। তো প্রায় 10টা বেজে গেছে, বাবা ওই কীর্তনের ওখানে আছে। তো বাবা আসলে মুখ হাত পা ধোবে, তারপরে খেতে দেবো বাবাকে। আর সেই কারণে আর কি তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি একটু ওকে খাইয়ে দাও, মানে ঋষিকে। তো ওকে এখন আমি ভাতটা রেডি করে দিচ্ছি। তো আর রাত্রে তো হয়েছে চিকেন, তোমাদেরকে বললামই। তো চিকেনটা দিভাই আসলে বলেছিল যে চিকেনটা আর কি একটু ঝোল ঝোল রাখতে, কিন্তু আমি হচ্ছে ভুলে গেছিলাম চিকেন বসিয়ে দিয়ে আর কি, মানে তোমার দাদাভাইয়ের সাথে একটু কথা বলতে গিয়ে ভুলে গেছিলাম চিকেনটা হচ্ছিল, যার জন্য দেখো তরকারিটা একদম বসে গেছে, মানে শুকনো শুকনো টাইপের হয়ে গেছে, আর এটা চিকেন কষার মতো হয়ে গেছে আর কি। তো এই দিচ্ছিলাম, তো বাবাকে বলছিলাম যে বাবা খেতে অসুবিধা হবে কি না। তো বাবা বললো না, রুটি দিয়ে রাত্রেবেলা তো ঠিকই আছে, কোনো অসুবিধা হবে না। কিন্তু তবুও বাবা খেতে চাইছিল না, তার কারণ বাবা একবেলা মাংস খেলে আর একবেলা খেতে চায় না মাংস, তার উপর চিকেন হলে তো একদমই চায় না খেতে। বাট কিছু করার ছিল না, তবু বাবাকে দিয়েছিলাম খেতে চিকেন দিয়েই, কিন্তু বাবা বেশি চিকেন দিয়ে খায়নি। তারপরে একটু গুড় নিয়েছিল, গুড় দিয়ে আর কি খেয়েছিল। তো এখানে হচ্ছে একটা ওই ইয়েটা কি বলে এগুলোকে ঠিক, মানে ওটা আর কি কেটে, তাই রিজুকে একটু দিয়েছিলাম আর ঋষিকে একটু দিয়েছিলাম, আর দিয়েছিলাম একটু মেটে আর 2 পিস আলু। তো এখানে ঘরে চলে এসেছে, দেখো দিভাই হচ্ছে রিজুকে খাওয়াচ্ছে, আর ওখানে হচ্ছে দিভাই এই বাচ্চাটা হচ্ছে দিভাইয়ের মাসির ছেলে, ছোট ছেলে। তো বিরিয়ানি খাচ্ছে, আর এখানে রিজুকেও দিভাই খাইয়ে দিচ্ছে বিরিয়ানি। আর ওখানে দেখো উপরে বসেছে তোমাদের দাদাভাই, ঋষিকে খাওয়াতে বসেছে, আর বড়দা রয়েছে আর আমি রয়েছি। তো এখানে একটু গল্প টল্প করছিলাম, দিভাই আর কি শোনাচ্ছে যে কীর্তনে কি কি বলছিল আর কি, এই যে যিনি কীর্তন করছেন তিনি কি কি বলছিলেন ঠাকুরকে নিয়ে, মানুষকে নিয়ে কি কি বলছিলেন, তো সেগুলোই আর কি ও আমাকে বলছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন রওনা দিয়েছি বাড়ির পথে, আর এখন পুরো পাকা 11টা বাজে আর কি। তো একটু টেনশন হচ্ছিল, তার কারণ আমাদের মানে যে মোড়ের মাথা আছে, যে আর কি মেন রোডটা যেখান থেকে পড়ে, ওখানে এক জায়গায় কুকুরের দল বসে, মানে প্রায় 5-6টা কুকুর একসঙ্গে থাকে। তো ওই কুকুরটারে একটু টেনশন হচ্ছিল, কারণ কয়েকটা দোকান আছে যেগুলো বন্ধ হয়ে গেলেই কুকুরগুলো তাড়া করে। তো যেহেতু 11টা বেজে গেছিলো বলে একটু টেনশন হচ্ছিল, যদিও আমাদের এখানে 11টার সময় দোকান খুব একটা বন্ধ হয় না, তবুও জাস্ট একটু টেনশন হচ্ছিলো। তো যাই হোক, এখানে দেখো প্রায় উঠে গেছি আমরা এই যে মেন রোডের এখানে। তো এখানে এখনও রাস্তা দিকে মানে লোকজন ঘোরাঘুরি করছে। তো এই পাশেই পায়ের কাছে একটা কুকুর বসেছিল, আর তোমাদের দাদাভাই মানে বাইকটা স্লো করেছে বলে আমি ওর উপর রেগেও গেছিলাম যে কুকুরের সামনে কেন সবসময় বাইক স্লো করো, আর ও আমাকে বলছে কুকুর দেখলে স্লো করেই যেতে হয়, না হলে হচ্ছে ওরা কামড়াতে পারে যদি হঠাৎ করে ওদের সামনে চলে যায়। এই যে এই জায়গাটা থাকে কুকুর প্রচুর, মানে একবার এত পরিমাণে তাড়া খেয়েছিলাম না, যে মানে মনে হলো যেন মরার হাত থেকে বেঁচে এসেছি আর কি। যদি কোনোভাবে বাইকের স্টার্টটা বন্ধ হয়ে যেত বা কিছু যদি হতো না, তো তাহলে মনে হয় একেবারে ছিঁড়ে খেতে এরকম একটা অবস্থা। আর এই দেখো আমাদের এই বাড়ির রাস্তায় ঢোকার সামনেই একটা কুকুর বসেছিল।
আর এখানকার দোকানগুলো বন্ধ হলে ওই কুকুরটাও কিন্তু তাড়া করে, মানে এই রাস্তায় তখন আর কাউকে ঢুকতে দেয় না, যার জন্য সেই ভিতর মানে ওই বাজারের ভেতর দিয়ে একটু ঘুরে ঘুরে যেতে হয়। তো দেখলাম না, তাড়া করেনি, তার কারণ হচ্ছে দোকানগুলো খোলা ছিল সেই কারণে। তো চলো এখন যাই বাড়ির দিকে গিয়ে তারপর দেখা হচ্ছে। ঘর ঝাড় দিয়েছিলে? সন্ধ্যাবেলা তোমাদের দাদাভাই এসেছিলো বাড়িতে সন্ধ্যা দেওয়ার জন্য, তো তাই আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে ঘরটা ঝাড় দিয়ে সন্ধ্যা দিয়েছিলে? তো তারপর দেখো, তো ও বললো হ্যাঁ ঠিক দিয়েছি ঝাড়। তো তারপরে এখানে চেঞ্জ করে মুখ হাত পা ধুয়ে দেখো এখন এখানে বাইকটা তোলার জন্য চলে এসেছি। আর এখানে যেহেতু আমাদের ঘরটা একটু উঁচু, মানে দুটো সিঁড়ি আছে প্লাস বাইকটা আর কি তোলার কোনো রাস্তা নেই, যার জন্য দুজন মিলেই বাইকটাকে তুলতে হয় ঘরের মধ্যে। আমি পিছন থেকে ঠেলা দিই আর ও আর কি তোলে বাইকটা। তো যাই হোক, তো এখানে দেখো বাইকটা ঘরে নিয়ে আসার পরে এখানে দরজা দিয়ে দিলাম, গেটেও তালা দেওয়া হয়ে গেছে। দেন তারপরে দেখো এখানে চলে এসেছি একটা পার্সেল ওপেন করার জন্য, তার কারণ এই পার্সেলটা আজকে দুপুরবেলায় এসছে। আমার শ্বশুরবাড়ি ওখানেই এসেছিলো, তোমাদের দাদাভাই ফোন করে ডেকে নিয়েছিল ওখানে। তো এই পার্সেলটা হচ্ছে হিবিস্কাস, মানে হচ্ছে জবা ফুলের মানে খাবার টাইপের বলতে পারো, বা সার বা বলতে পারো জবা ফুলের একটা ফার্টিলাইজার। তো যাই হোক, তো আমি বাড়িতে তো কিছু ফার্টিলাইজার তৈরি করেছিলাম, যেগুলো আমি জবা ফুলের মানে গাছের গোড়ায় দিয়েছি, বাট এটা দেখে মনে হলো যে এটাও দেওয়া দরকার, তো সেই কারণে আমি অর্ডার করেছিলাম। বেশি নেয়নি, 130 সামথিং এরকম কিছু একটা নিয়েছিল। তো যাই হোক, তো দেখা যাক ব্যবহার করে যে কেমন কি হয় বৃত্তান্ত, তারপর তোমাদেরকে আমি জানাবো। তো এখানে দেখো তোমাদের দাদাভাইয়ের প্রচুর গরম লেগে গেছিলো, তার কারণ হচ্ছে বাইকটা তো প্রচুর ভারী, তো তুলতে প্রচুর কষ্ট হয়, যার জন্য একটু আর কি সমস্যা হয় আর কি, মানে প্রচুর গরম লেগে যায় আর কি বাইকটা তুলতে গেলে। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে এখানেই টাটা জানাচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা, সবাইকে জানাই গুড নাইট।